আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি সবাই দারুণ আছেন। প্রতিদিনের সেই একই রকম মাছ, মাংস কিংবা ডিমের তরকারি খেতে খেতে অনেক সময় আমাদের মুখের রুচি একদম চলে যায়। তখন মনে হয় এমন যদি কিছু একটা হতো যা সাধারণ উপকরণ দিয়ে তৈরি, কিন্তু খেতে হবে একদম অন্যরকম আর মুখে লেগে থাকার মতো। ঠিক তেমনি একদিনে যখন মুখে কোনো রুচি থাকবে না, একদম অন্যরকম এবং ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছে করবে, তখন পটলের এই স্পেশাল রেসিপিটি আপনার খাবারের টেবিল জমিয়ে দেবে। পটলের এই রেসিপিটি এত বেশি মজার হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে এবং এক নিমিষেই 2-3 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। যারা পটল খেতে একদমই পছন্দ করেন না, তারাও এই রান্নার প্রেমে পড়ে যাবেন। অতিথি আপ্যায়ন কিংবা ঘরোয়া যে কোনো বিশেষ আয়োজনেও এটি প্লেটে দিলে সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য। চলুন তাহলে আর একদমই দেরি না করে এই অসম্ভব মজার রেসিপিটি শুরু করে ফেলি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একদম ফ্রেশ দেখে কিছু পটল নিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় তরকারি কতটা ফ্রেশ তার উপরে রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে। পটলগুলোকে প্রথমেই খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ কাটার পর ধুলে পটলের ভেতরে পানি ঢুকে পাংশা হয়ে যেতে পারে। ধোয়া শেষ হলে পটলগুলোকে কেটে নেওয়ার পালা। ঠিক ভিডিওতে দেখানো অনুযায়ী পটলের 2 সাইড প্রথমে এভাবে ছোট করে কেটে বাদ দিতে হবে। এরপর একটি পিলারের সাহায্যে আলতো করে ঠিক এরকম করে ছিলে নিতে হবে। তবে খেয়াল রাখবেন পুরো চামড়া কিন্তু একদম ফেলে দেওয়া যাবে না। ঠিক ভিডিওর মতো কিছুটা সবুজ চামড়া বা খোসা রেখে এভাবে সব পটলগুলোকে ছিলে নিতে হবে। এভাবে কিছুটা খোসা রাখলে পটলের টেক্সচার রান্নার পরেও খুব সুন্দর থাকে এবং গলে যায় না। এখন পটলগুলোকে মাঝখান থেকে কেটে কেটে 4টা পিস করে নেব। আমি আরও কয়েকটা পটল আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক এইভাবে সবগুলোকে কেটে নিতে হবে এবং কাটা শেষ হলে এগুলোকে একটি প্লেটে তুলে সাইডে রেখে দেব। এবার আমরা কেটে নিব একটা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুটাকে মাঝখান থেকে কেটে পাতলা পাতলা করে কেটে নেব। খুব বেশি মোটাও না, আবার একদম পাতলাও না, ঠিক ভিডিওর মতো মোটামুটি এরকম স্লাইস হলেই চলবে। আমি আরেকটি আলু একইভাবে কেটে নিচ্ছি। তবে তরকারিতে আলু আর পটলের সাইজ সুন্দর একটা ব্যালেন্স তৈরি করবে। আমার সবগুলো আলু কাটা শেষ। এখানে আমি মোট 3টি আলু ব্যবহার করেছি। এবার রান্নার মশলাগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি বাদামের পেস্ট, যেখানে আমি চীনা বাদাম এবং কাজু বাদাম 2 রকমের বাদাম একসাথে মিশিয়ে খুব স্মুথ করে পেস্ট করে নিয়েছি। রান্নায় এই বাদাম বাটা দেওয়ার কারণে গ্রেভিটা অনেক বেশি রিচ এবং ক্রিমি হবে। আর এখানে আছে আদা, রসুন এবং কাঁচামরিচের পেস্ট, যা রান্নায় দেবে চমৎকার একটি ফ্লেভার। আর এটি হলো একদম ফ্রেশ টমেটোর পেস্ট, যা কারির কালার এবং টক মিষ্টির স্বাদের ব্যালেন্স পারফেক্ট রাখবে। এর পাশাপাশি আমি 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। একটি হচ্ছে এরকম বড় কিউব করে কাটা, যেরকমটা আমরা সাধারণত চাইনিজ সবজিতে ব্যবহার করে থাকি। আর এখানে আছে চপ করে কাটা টমেটো এবং কুচি করে কাটা পেঁয়াজ। এই 2 রকম কাটিং কিন্তু রান্নার লুক এবং স্বাদ দুটোই অনেক বাড়িয়ে দেবে। এখন আমরা চলে যাব মূল রান্নায়। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এভাবে আগে থেকে মেখে রাখলে ভাজার সময় আলুর ভেতরে নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকবে।
এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হলে মেখে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিব এবং এপিট ওপিট ওলট পালট করে আলুগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব। এখন একই প্যানে এবং একই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলের ওপরেও দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পটল এভাবে আগে ভেজে নিলে পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে তা একদম চলে যায় এবং রান্নার পর খেতে দারুণ লাগে। পটল ভাজা হতে হতে আমরা অন্য আরেকটি প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এই রান্নাটি সরিষার তেলে করলে এর স্বাদ এবং সুগন্ধ দুটোই বহুগুণ বেড়ে যায়। তেল গরম হলে ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 3টি লবঙ্গ, 3টি এলাচ, 3 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা। এই আস্ত গরম মশলাগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। মশলা ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত হালকা ভেজে নিয়ে এতে অ্যাড করব আদা, রসুন এবং কাঁচামরিচের পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা। আদা রসুনের পেস্টে আমি কিন্তু 1 চা চামচ করে ব্যবহার করেছি। এখানে আমি আবারও দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই তেলের সাথে এগুলোকে দ্রুত একটু মিক্স করে নেব। ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এরপর সাথে সাথেই দিয়ে দিব টমেটোর পেস্ট এবং একই সাথে দিয়ে দিচ্ছি 3টি আস্ত শুকনো মরিচ, যা চমৎকার একটি ফ্লেভার ছড়াবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সে বাদামের বাটা পেস্টটি। বাদাম বাটা দেওয়ার পর কিন্তু চুলার আঁচ মাঝারি রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে, না হলে বাদাম নিচে লেগে যেতে পারে। এখন একসাথে সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল উপরে ভেসে উঠবে এবং খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। এখানে একটি এক্সপার্ট টিপস দিয়ে রাখি, যদি হাতের কাছে টক দই না থাকে বা না দিতে না চান তবে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে বাদাম বাটা এবং টমেটোর পেস্টের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেই হবে। টক দইটা মশলার সাথে ভালো করে মেশানো শেষ হলে এবার গ্রেভিতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবং পটলগুলো। এ পর্যায়ে আমি মশলার সাথে আলু পটল খুব ভালো করে নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব যেন সমস্ত মশলার ফ্লেভার সবজির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখন এই প্যানটিকে অন্য একটা পাশে সরিয়ে নিয়ে আমি আরেকটি চুলায় ছোট একটা প্যান বসিয়ে নিব এবং প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ খাঁটি ঘি। এই সামান্য একটু ঘি রান্নার স্বাদকে পুরো রেস্টুরেন্ট স্টাইলে নিয়ে যাবে। ঘি গরম হলে এতে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজগুলো। এখন পেঁয়াজগুলোকে ঘিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, কিছুটা হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। আবারও এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন সামান্য নরম ও হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চপ করে রাখা টমেটোগুলো। এগুলোকে অনবরত নেড়েচেড়ে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবেন পেঁয়াজ আর টমেটো যেন একদম গলে না যায়, জাস্ট একটু নরম হলেই হবে। এই যে আমার ভাজা একদম শেষ। এখন কষিয়ে রাখা পটলের গ্রেভির মধ্যে এই ফ্রাইড টমেটো এবং পেঁয়াজগুলো ওপর থেকে দিয়ে দিব। এই স্টেপটি এই রান্নার মূল টুইস্ট, যা কারির স্বাদকে অসাধারণ করে তোলে।
এখন টমেটো, পেঁয়াজ, পটলের গ্রেভির সাথে খুব আলতো হাতে ভালো করে মিক্স করে নিব। একদম শেষ পর্যায়ে চমৎকার ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দিব কিছু ফালি করে রাখা কাঁচামরিচ। ব্যাস, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল মুখে রুচি ফিরিয়ে আনার মতো অত্যন্ত সুস্বাদু এবং আকর্ষণীয় পটলের কারি। এই যে দেখুন, পটলের এই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় পারফেক্ট হয়েছে। এর লেয়ার এবং কালার দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। এখন আমি এটাকে একটা সুন্দর বাটিতে সার্ভ করে নেব। এই যে আমি রেসিপিটি সুন্দরভাবে পরিবেশন করার জন্য এরকম একটি প্লেট নিয়ে নিয়েছি এবং মাশাআল্লাহ দেখুন এটা দেখতে কতটা চমৎকার। এই রেসিপিটা এতটা স্পেশাল এবং মজাদার যে গরম গরম ভাত, নান, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে একদমই বেস্ট লাগে। মুখে যখন কোনো রকমের রুচি থাকবে না, সাধারণ মাছ মাংসের তরকারি খেতে একদমই ইচ্ছে করবে না, মন চাইবে নতুন এবং ডিফারেন্ট কিছু ট্রাই করতে, তখন ঝটফট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই স্পেশাল পটলের কারি রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানান এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। আর যারা এখনও আয়ান্স কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমাদের পরবর্তী সব চমৎকার ও সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের এক একটি লাইক আর সাবস্ক্রিপশান আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।